যদি না থাকে তবে তোমার জন্য কোনো সুসংবাদ নাই। মুক্তি তো দূরে থাক, ভক্তি তো দূরে থাক, এই জগতে তুমি শান্তির সন্ধান কখনো পাবে না। যার শরীর বশীভূত, যার ইন্দ্রিয় নিজ বশীভূত, যার মন নিজ নিয়ন্ত্রণে, যার বুদ্ধি নিজের পরিপূর্ণ নিয়ন্ত্রণে, এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধির যে বিকার, যে বাসনা, সেগুলিও যার ভজন সাধনে নিয়ন্ত্রিত, এই জগতে তিনি পরম প্রজ্ঞাবান, শান্তি পান এবং এই জগতে তিনি ধন্যাতি ধন্য। কিন্তু আমার সাদৃশ্য যে ব্যক্তির দেহ নিজ বশে নেই, ইন্দ্রিয় তো বশে নাই, ইন্দ্রিয় আমার কথা বাধ্য নয়, মন সর্বদা বহির্মুখে বহির্বৃত্তিতে আর চঞ্চল, বুদ্ধি শুদ্ধ নয়, বুদ্ধি দেহ ভোগ কামনা বাসনায় বিচরণ করে এবং দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির দ্বারা যে বিকার, যে কামনা, যে বাসনা, তা বহির্মুখ ভগবতমুখী নয়। সেই ব্যক্তির পক্ষে ধ্যান, কর্ম, যোগ, ভগবত প্রাপ্তি, পরমাত্মা প্রাপ্তি কোনো কিছুই সম্ভব নয়। এমনকি জেনে রাখা ভালো, তার পক্ষে সুখ নিদ্রাও সম্ভব নয়। কথাগুলো খুব দ্রুত বলে গেলাম, এদের মর্মার্থ হলো মানুষ শান্তি চায়, মানুষ ঐকান্তিক শ্রেয় বা কল্যাণ চায়। সেটি পাওয়ার পথ যেটি, সেটি হলো এই যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ যাওয়া নয় এ বতে। তোমার শরীর, তোমার ইন্দ্রিয়, তোমার মন, তোমার বুদ্ধি এবং এর থেকে জাত যে বিকার, এর থেকে জাত যে বাসনা, তা কি তোমার নিয়ন্ত্রণে? তুমি কি এগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছ? তুমি কি মনুষ্যত্বের পরিচয় দিতে পেরেছ? তুমি মুক্তির আকাঙ্ক্ষা করো, ভক্তির আকাঙ্ক্ষা করো, তুমি শ্রেয় কল্যাণের আকাঙ্ক্ষা করো, তুমি এই জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, কিন্তু এগুলি কি তোমার নিয়ন্ত্রণে? যদি না থাকে তবে তোমার জন্য কোনো সুসংবাদ নাই। মুক্তি তো দূরে থাক, ভক্তি তো দূরে থাক, এই জগতে তুমি শান্তির সন্ধান কখনো পাবে না। তাই পথ একটি, এগুলিকে নিজের নিয়ন্ত্রণে আনা। আমাদের দুরবস্থা আমরা আগে যদি একটু আলোকপাত করি, একটি রথে যে রথী, অর্থাৎ রথকে যিনি পরিচালনা করছেন, সেই রথের যদি রথেই চলতে চলতে ঘুমিয়ে পড়ে, রথের কি অবস্থা হয়? অশ্বগুলি, ঘোড়াগুলি কেউ সামনে কেউ পিছনে পড়ে, কেউ ডান দিকে যায়, কেউ বাম দিকে যায়। সেই রথের দুরবস্থা আর ঘুমন্ত রথীর যে দুরবস্থা, আমাদের দেহ মন ইন্দ্রিয় যার বশে নেই, তারও ঠিক ওই অবস্থা। সে কোথায় যায় ঠিক নেই, কোথায় পতিত হয় ঠিক নেই। রথপরি যিনি বসে আছেন রথী, ধূপটা সরিয়ে দাও, রথপরে নাই নিভিয়ে দাও। রথপরে যে রথী আছে, সে রথী যদি নিদ্রিত হয়ে যায়, সেই রথের লাগাম যদি রথীর হাতে না থাকে, রথের অশ্বগুলি কেউ ডাইনে কেউ বামে, কেউ বা পেছনে কেউ সামনে যদি যায়, সেই রথ বা রথীর যে দুর্দশা হয়। আমাদের দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি বিবেক চেতনা লাগাম যার হাতে নাই, যিনি আত্মচেতনা বিমুখ, ভগবত জ্ঞান মুমুখ, আত্ম চেতন শূন্য, সেই ব্যক্তির যে দুর্দশা, আমাদের সেই একই দুর্দশা। দুর্দশার কথা কি বলবো? আমরা এগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি না, অথচ ভক্তি চাই, অথচ শান্তি চাই, অথচ নিজের কল্যাণ চাই। হবে না। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ বতে,
অখণ্ড পরতত্ত্ব অদ্বয় ভগবান শ্রীকৃষ্ণের সার্বভৌম গীতার এই বাণী তুমি শান্তি পেতে পারো না, তুমি কল্যাণের অধিকারী নও, কারণ তোমার নিজের নিয়ন্ত্রণ নাই তোমার হাতে। সুধীজন, আমাদের দেহের যে ইন্দ্রিয়, মন বুদ্ধি অনেক উপরে, যে চোখ এখনো জগতের রূপের নেশায় মাতাল, সেই চোখে ভগবত দর্শন সম্ভব কি? আত্মদর্শন সম্ভব কি? যে জিহ্বা এখনো এই জাগতিক ভোগের রসে স্পৃহায় রসসিক্ত, সে জিহ্বায় ভগবানের নামামৃত, ভগবানের প্রেমামৃত আস্বাদন কি সম্ভব? যে কান হরিকথাবিহীন, আত্মজ্ঞানবিহীন, সাধুকথাবিহীন, শাস্ত্রকথাবিহীন, যে কান পরনিন্দা পরচর্চা গ্রাম্য কথায় যে কর্ণে প্রবেশ করে, সেই কর্ণে কখনো মঙ্গলময় ভগবানের বাণী বা নাম অমৃত আস্বাদন হতে পারে না। আমাদের ইন্দ্রগুলি বহির্মুখ। ছোট্ট একটা কথা বলি, এখানে অনেক বিদগ্ধ জন আছেন, অনেকেই অনেক উচ্চস্তর অনুভববেদ্য শিক্ষিত সমাজের উচ্চ শ্রেণীর মানুষ আছেন। এইটুকু বলবো, একটি জগৎ হলো বাহিরের, আরেকটি জগৎ হলো অন্তরের। আমরা অন্তর জগতের সংবাদ প্রায়শ রাখি না। যদি কোনো মানুষ তার বিবেকের দ্বারা, চেতনার দ্বারা একটু বিবেকের দিকে, অন্তর রাজ্যে তাকায়, সে নিজেকে বড় ঘৃণা করবে। তাকিয়ে দেখুন, আমি আমার কর্মময় জীবনে যদি বিবেক দিয়ে নিজের অন্তরে তাকাই, সেখানে শুভ বলে, মঙ্গল বলে কতটা এই জগতের কল্যাণে, মানুষের কল্যাণে, ভগবত ভজনে আমি ব্যয় করেছি, সৎচিন্তায় ব্যয় করেছি। সেখানে নিজের প্রতি আসবে গ্লানি, নিজের প্রতি আসবে ঘৃণা। আমার ভেতর রাজ্যটা যদি আমি আমাকে দেখাতে পারি, বাইরে আমি অনেক সাজ পোশাক, বাইরে আমি অনেক কথাবার্তা দিয়ে আপনাদের মোহিত করতে পারি, কিন্তু সারাটি জীবন আমার অন্তর্রাজ্যে কি আছে, এটা যদি আমি বিবেক দিয়ে একবার বিচার করে দেখি, নিজেকে শ্রদ্ধা করতে পারবো তো? নিজেকে সম্মান জানাতে পারবো তো? নিজের কাছে নিজে বড় হতে পারবো তো? আমাদের দুর্দশা বলতে গিয়ে আচার্য কি বলেছেন জানেন? কিছু পাথরের উপরে সরিষার ক্ষুদ্র দানাগুলো আপনার অঞ্চল থেকে পড়ে গেল, ছড়িয়ে গেল। এবার ওর পাশে যারা আছে তাদের বলুন তো, ওগুলো কুড়িয়ে এক করতে। পাথরের উপরে যে সরিষার বিন্দুগুলো, ছোট কণাগুলো ছড়িয়ে গেল, আপনাদের যদি বলি ওই পাহাড়ের, ওই পর্বতের, ওই বা সমস্ত দিকে ছড়িয়ে যাওয়া ওই পাথরের কণার মধ্যে বা কোনো কণার মধ্যে প্রবেশ করেছে, সরিষার দানাগুলো এক করবেন কি করে? আমাদের মন, বুদ্ধি, চিত্ত, ইন্দ্রগুলো এরকম ছড়িয়ে গেছে বহির দিকে, আমরা ওগুলো কোড়াতে পারিনি। আজও ওগুলো যথাযথ আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। এই জন্য ভগবান বললেন, তুমি যদি বেদ, বেদান্ত, উপনিষদ, ষড়বিদ শাস্ত্রের ন্যায় দর্শনে পারঙ্গম হও, বড় পণ্ডিত প্রবার হও, অথচ তোমার দেহ, মন, ইন্দ্র, বুদ্ধি যদি নিয়ন্ত্রিত না হয়, শাস্ত্রের পরিভাষায় তুমি এখনো মহামূর্খ। আবার বলি কথাটি, খুব ধ্যান দিয়ে শুনুন। আমাদের শাস্ত্রে বলছেন চারি বেদ, ষড়দর্শন, বেদ, বেদান্ত, উপনিষদ, ব্রহ্মসূত্র, এমনকি তুমি যদি ন্যায়, দর্শন, সকল কিছুই পারঙ্গম হয়ে ওঠো, পণ্ডিত প্রবর হয়ে ওঠো, অথচ অন্তর্রাজ্যে তোমার দেহ, মন, ইন্দ্রিয় যদি সংযত না হয়, শাস্ত্রের পরিভাষা হলো তুমি আজও মহামূর্খ। আজও মহামূর্খ। তুমি তোমার ইন্দ্রিয় রূপকে সংযত করতে পারোনি। এই জন্য মানুষের জীবনে মঙ্গলের পথ ভগবান এই গীতা শাস্ত্রে জানিয়েছেন, না দুঃখ জনয় এ বতে যে হি সংস্পর্শ যা ভোগা, আর নয়।
অন্তর রাজ্যের দিকে আজ আমরা তাকাইনি। বাহির রাজ্যে আমরা চন্দ্র জয় করেছি, মঙ্গল গ্রহে বসবাস করার চিন্তা করছি, সমুদ্রের অতল স্পর্শতে আমরা সেখানে খনিজ সম্পদ খুঁজে পাওয়ার জন্য গবেষণা করছি। অথচ অন্তর রাজ্যে খুঁজে যদি দৃঢ় সত্য কথা বলি, কঠোর সত্য কথা বলি, 1 ইঞ্চিও আমরা ভগবানের পথে খুব বেশি এগিয়ে যেতে পারিনি। আকাশ জয় করে, মহাকাশ জয় করে, সমুদ্রের অতল স্পর্শী তলকে জয় করে বিজ্ঞান আজ এগিয়ে গেছে, কিন্তু অন্তর রাজ্যে তাকিয়ে দেখুন, প্রেমের রাজ্যে, ভক্তির রাজ্যে, মানবতার রাজ্যে আমি 2 ইঞ্চিও এগিয়ে যেতে পারিনি। বাইরে লাফালাফি দাপাদাপি করে কিছু হবে না। অন্তর্যামী ভগবান হৃদয়ের ভাবনাটাকে দেখেন, বাইরের আচরণ দেখেন না। আপনি বাইরে কি কর্ম করছেন এটা ভগবান পরমাত্মার দেখবার বিষয় না, আপনার ভাবনা রাজ্যেই উকি মেরে দেখছেন ভগবান সেখানে ফাঁকি আছে কিনা। সুধীজন, আদ্যন্তবন্ত কন্তেও নতেষু রমতে বুধ। যিনি জ্ঞানী, যিনি প্রজ্ঞাবান, যিনি গুরু আনুগত্যে, নাম আনুগত্যে নিষ্কপট সরল হয়ে এই ভজন জগতে প্রবেশ করেছেন, তিনি জ্ঞানী। আর কে জ্ঞানী? যিনি অন্তর্রাজ্যের এই মন বুদ্ধি দেহকে বহির্মুখ হতে অন্তর্মুখী করতে পেরেছেন। তিনি এই জগতে পরম প্রজ্ঞাবান। কিন্তু আমাদেরটা হলো কি? আমি আলোচনার শুভারম্ভে আপনাদের বলতে চেয়েছি পথ কোনটি। আজ মানুষ অঢেল ঐশ্বর্যের মালিক, কিন্তু মানসিক শান্তি নাই। আজ মানুষ 10 তলা 20 তলা ফ্ল্যাট তৈরি করছে, কিন্তু বিশ্রামের সময় নাই। আরো ছোট্ট কঠিন সত্য হলো, মানুষ 5 লাখ টাকার খাট কিনতে পারে, কিন্তু ভালো ঘুম কিনতে পারে না। এর কারণ হলো আমাদের অন্তর্রাজ্যটা স্বচ্ছ নয়। আমাদের অন্তর্রাজ্য আজও নিয়ন্ত্রণ হয়নি, যেখানে ভগবান নির্দেশে বসে বসে দেখছেন তোমার ভাবনাটি কেমন। আমি তোমার বাইরের ছোট বড় কর্ম দেখব না, তোমার ডিগ্রি দেখব না, দেখব তোমার অন্তরের ভাবনাটি শুদ্ধ কিনা, নিয়ন্ত্রিত কিনা। এই ভাবনার জগৎটাই প্রবেশের জন্য ভাগবত কোনো হই হুল্লোড়ের বিষয় নয়, 4-5 হাজার লোকের বিষয় নয়। নাচ গান হই হুল্লোড় এটা বহিরঙ্গ দিক, অন্তর দিক। ভাগবত মানুষকে অন্তর রাজ্যে, ভক্তির রাজ্যে প্রবেশের নির্দেশ করছে। ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ল। সত্যিই কি নিজের মঙ্গল চায়? সত্যিই কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্তি চায়? সত্যিই কি নিজের কল্যাণ চায়? এক যুবক ছুটে গেল এক ফকিরের কাছে। ফকির সাধারণ নয়, ফকির বড় বিজ্ঞ, অন্তর্মনা। ফকির বড় সাধন অনুভূতি সম্পন্ন। সেই বিজ্ঞ সাধন অনুভূতি, অপরোক্ষ অনুভূতি ফকিরকে গিয়ে এক নিমেষে, এক নিঃশ্বাসেই বলে ফেললো, আমি জীবন চাই, আমি কল্যাণ চাই, আমি পরমাত্মা চাই, আমি জ্ঞান চাই, আমি ভক্তি চাই, আমি মুক্তি চাই, আমি ভগবানের স্বরূপ রাজ্যে ফিরে যেতে চাই, আমাকে উপায় বলুন। ঋষি তুল্য অনুভব বেদ্য ফকির আপাদ মস্তক চেয়ে দেখছেন, এর বলাটা ভেতর থেকে আসছে না বাইরে থেকে আসছে। একটা কথা বলা প্রয়োজন। সাধু দেখলেই যে আমাকে এখানে আসবার জন্য, আমি তো নর্দমার কীট, মূর্খ, একজন সাধারণ সংসারী বিষয়ে অনেকেই প্রণামের জন্য ঠেলাঠেলি করছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এখানে যে আমাকে প্রণাম করলেন, বাড়িতে গুরুজন পিতামাতাকে এইভাবে প্রণাম করেন তো? ওই রাজ্যটা ঠিক আছে তো? এখানে আমার কাছে প্রশ্ন করেন কি করে ভক্তি হবে, কি করে কল্যাণ হবে, কি করে মুক্তি হবে? এই প্রশ্ন নিজের বিবেকের কাছে করেন তো, না শুধু করতে হয় তাই সাধুর কাছে করেন? যদি সত্যিই নিজের কল্যাণ চান, এই জন্ম মৃত্যু মরা সংসার থেকে নিজের আত্মকল্যাণ চান, সাধু দেখছেন, ফকির দেখছেন, এর প্রশ্নটা ভেতর থেকে আসছে কি বাইরে থেকে? উনি তাকিয়ে দেখলেন, না, এখনো যোগ্য হয়নি, এখনো প্রকৃত আধার পাত্র হয়নি। তবু যে কথাগুলি বলেছে ওকে একটা পথ দেখানো উচিত। ওনার ঝোলা থেকে, ভিক্ষার ঝোলা থেকে বের করলেন একটা পাথর, বের করে বললেন, সবজি বাজারে যাও,
ওখানে পাথরের বিনিময়ে কতটুকু সবজি পাবে জেনে এসো, তবে নির্দেশ হলো পাথরটা কাউকে দেবে না। সবজি বাজারে গিয়ে এক গরিব কৃষক সবজিকে বলছে, পাথর নিয়ে কতটুকু সবজি দেবে? বলে, খেয়ে কাজ নাই, পাথর নুড়ি নিয়ে কি করব? 2 টাকা বেচলে আমার সংসার চলবে, যাও বেরিয়ে যাও, সকালবেলা এখন পাথর এনে দেখাচ্ছে, এর মূল্য কি? এক বুড়িমা দেখছে পাথরটা চকচকে, আমার নাতনিটা খেলতে চায়, বাবা 1 টাকায় পাথরটা দেবে? যদিও ওর মূল্য 1 টাকা না, মূল্য নাই, তবু নাতনির জন্য নিয়ে যেতাম। ফকির বলেছে পাথর দেবে না, চলে আসবে। আরে পাথর তো কেউ নিতে চায় না, এক বুড়িমা তার নাতনির খেলনার জন্য 1 টাকা বললো। বলে, এবার স্বর্ণের দোকানে যাও। স্বর্ণের দোকানে গেলে ওইটা ঘষে মেজে দেখে বলছে 10,000 টাকা দেব। বাহ, নিতে চায় না, অপেক্ষা করে, কেউ বা 1 টাকা বলে, এ দেখি 10,000 বলছে। বলে, আর এক স্বর্ণের দোকানে গিয়ে বলছেন 1 লক্ষ টাকা দেব, পাথর দেবে? কিন্তু মনে আছে ফকির বলেছে পাথর কাউকে দেবে না। ফিরে আসার পরে বলছেন, আপনার এই পাথরে কি জাদু আছে? কেউ 2 টাকা বলে, কেউ অপেক্ষা করে, কেউ 10 লাখ টাকা বলছে। বলেন, জহুরির কাছে যাও। জহুরি ওটা ঘষে মেজে বলছেন, এটা কেনার পয়সা আমার নেই, সম্রাটের কাছে চলো। রাজার কাছে গেলে বললেন, এর মূল্য 10 লক্ষ নয়, 1 কোটি টাকা মূল্য, দেবে? এটা কোহিনূর হীরা। কিন্তু নিষেধ ফকিরের। ফকিরের কাছে এসে বললেন, বড় জাদু দেখালেন। কেউ উপেক্ষা করে, কেউ বলে 2 টাকা, কেউ বলে 10,000, কেউ বলে লাখ, কেউ বলে কোটি, আছেটা কি? পাথরটা তাড়াতাড়ি হাত থেকে নিয়ে ভেতরে দিলেন। বলেন, তুমি যে মুক্তি চাইছো, কল্যাণ চাইছো, ধ্যান দিয়ে শুনুন। তুমি যে কল্যাণ মুক্তি চাইছো, কিন্তু তোমার মানসিক অবস্থানটা হলো ওই সবজি বাজারের বুড়ির মতো, তোমার দাম 1 টাকা। কি করে পাবে তুমি এই মুক্তি, ভক্তি, প্রেম? আমরা যে চাইছি কল্যাণ, আমি পাত্র হয়েছি তো। আচ্ছা, বাজারে হোমের ঘি কিনতে কেউ প্রাচীনের পাত্র নিয়ে যান? মাটির পাত্র কেউ নিয়ে যান ঘি কিনতে? পাত্র হতে হবে তো। সেই পাত্রটা কি আজকের আলোচনার বিষয়, সেটি আমরা এতক্ষণ ভূমিকাতে ছিলাম। সেই ভূমিকা থেকে এখন মূল আলোচনায় প্রবেশের পূর্বে বলি, আমাদের পাত্র হতে হবে। এই পাত্র যদি না হতে পারি, তবে সারাটি জীবন যে আড়ম্বর করে গেলাম, এটা খুব বেশি মূল্যায়ন হবে না। খুব বেশি আমরা আমাদের লক্ষ্যপথে যেতে পারবো না। একটা দৃষ্টান্ত দেই। ভগবান 2য় অধ্যায়ে, গীতাটা একটু ভালো করে দেখবেন, 2য় অধ্যায়ে জ্ঞানীর লক্ষণ বলেছেন। যাদের দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি সংযত, তারা তত্ত্বজ্ঞ, তারা জ্ঞানী, তাদের লক্ষণ বলতে গিয়ে ভগবান এক দৃষ্টান্ত দিয়েছেন। নিশ্চয় মন দিয়ে শুনছেন, 2 পায়ে এগিয়ে যেতে পারবেন যদি হৃদয় দিয়ে শোনেন। তিনি কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। আমাদের এই বঙ্গদেশে কচ্ছপের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। এই কচ্ছপের দৃষ্টান্ত দিয়ে বলছেন, কচ্ছপ জলেও থাকতে পারে, স্থলেও থাকতে পারে, এরা সবখানে থাকতে পারে, বিচরণ করে। কিন্তু ভগবান জ্ঞানীর লক্ষণ বোঝাতে গিয়ে কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন। এই জন্য ওরা চলে, দেখবেন, খুব দ্রুত না, ধীর গতিতে, এবং চারিদিকে লক্ষ্য রেখে চলে। ভগবান যেন জানাচ্ছেন জ্ঞানীর লক্ষণ। জ্ঞানী তার জীবন পথে, তার এই জীবনের পথে চারিদিকে লক্ষ্য রেখেই চলে। আমার চলাটা ভুল পথে হচ্ছে না তো? আমার চলাটা আলো থেকে অন্ধকারের পথে যাচ্ছে না তো? আমার চলাটা সেই মুক্তি থেকে বন্ধনের পথে যাচ্ছে না তো? কচ্ছপের চলা যদি ছেড়ে দিয়ে দেখেন, দেখবেন খুব সতর্ক দৃষ্টিতে ধীর গতিতে যায়। এদিকে ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন, ধীর গতিতে যায়। এই ধীর গতিতে কচ্ছপ যেতে যেতে কেউ যদি তার গাকে স্পর্শ করে, সামনে কিছু দেখে, আর যখন চলে দেখবেন সমস্ত ভেতরের ইন্দ্রিয়গুলো বাইরে প্রকাশ করে। এতে তার কঠিনতা আসে না। ভেতরের যে ইন্দ্রিয়গুলি যা দিয়ে চলতে হয়, সবটা বাইরে প্রকাশ করে। কিন্তু যেই কেউ স্পর্শ করে, সামনে দেখে, সমস্ত ইন্দ্রগুলো ভেতরে নিতে কি কষ্ট হয় ওর? কথা বলুন, কষ্ট হয়? খুব সাবলীল ভাবে ভেতরে নিয়ে নেয়।
নিয়ে কি করে জানেন? অপেক্ষা করতে থাকে, পালায় না, ভয় পায় না, দৌড়ায় না। মিলিয়ে নিন ভগবান শ্রীকৃষ্ণের গীতাশাস্ত্রে জ্ঞানীর লক্ষণ। যিনি জ্ঞানী হবেন তিনি সমস্ত ইন্দ্রিয়গুলো চারিদিকে দৃষ্টি দিয়েই চলবেন। এ পথ সুপথ তো, এ পথ কুপথ নয় তো। খুব ধীর গতিতে চলে। আর সমস্ত ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলি সংযত রেখে চলে। কিন্তু কেউ যখন তার অন্তরায় হয়ে যায়, অর্থাৎ চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, তাকে কেউ স্পর্শ করে ধরতে আসে, দেখবেন সমস্ত ইন্দ্রিয়গুলো অবলীলাক্রমে ভেতরে নিয়ে যায়। সাধককে, জ্ঞানীকে, ভক্তকে এই জীবন পথে সতর্কতায় চলতে গেলে যে ভোগ বাসনা সামনে আমাকে নষ্ট করতে আসে, ধরতে আসে, তখন যদি আমি সব ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পারি নিজের মধ্যেই, তবেই তুমি জ্ঞানী, তবেই তুমি মুক্তির অধিকারী, তবেই তুমি আত্মকল্যাণের অধিকারী। দৃষ্টান্ত দিচ্ছেন এমনি করে নিজেকে সংযত করো। না, পারি কই? যে চোখ প্রকৃতি, আদ্যাশক্তি দেবী পরা প্রকৃতি, দেবী ভাগবতী, লক্ষ্মী বা রাধারানীর অংশ, সেই পরস্ত্রীর দিকে যে চোখ আমার গেল, আমি ফেরাতে পারি তো? মাতৃদৃষ্টি দিয়ে আমার চোখ ফেরাতে পারি তো? আহা, কচ্ছপের দৃষ্টান্ত দিয়েছেন ভগবান, নিজের মধ্যে গুটিয়ে নাও। প্রতিকূল অবস্থা এলে সমস্ত ইন্দ্রিয়গুলো নিজের মধ্যে নিয়ে নাও। দেখুন, তাতে তার কষ্ট নাই, সাবলীলক্রমে নিজের ভেতরে অন্তর্মনা করে নেয়। একটা কচ্ছপের কাছ থেকে এইটুকু শিক্ষার ভগবান জানিয়েছেন। আমরা পারি তো আমাদের বহির ইন্দ্রিয়কে? হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর দাদা সজ্ঞা দিয়েছেন। সেই দাদা সজ্ঞাগুলো আমি ঠিকভাবে পালন করি তো, চরিত্রগত করি তো? আমাদের গোস্বামীরা বলেছেন, ষড়রিপুকে যিনি ছয় বেগদমি, ছয় দোষসদি, ছয় গুণ দেহ মোরে। বৈষ্ণব হতে গেলে, ভক্ত হতে গেলে ছয় দোষকে শোধন করতে হবে, ছয় বেগকে দমন করতে হবে। কই? এগুলো শুধু গ্রন্থের পৃষ্ঠায় থাকবে, আর এই ভাগবত আসরে আমার মতো মানুষ মিষ্টি কথা দিয়ে বক্তব্য দিয়ে যাবে, হরিবোল উলধ্বনি করিয়ে যাবে, জীবনে আচরণে আসবে না। আমরা এগুলি আমাদের জীবনে যেটা পেয়েছিলাম মনুষ্য জন্ম, কাজে লাগাবো না। খুব ভুল হয়ে যাচ্ছে। এমন জন্ম, এমন মনুষ্য জন্ম, এর মূল্যায়ন করলাম কই? এই জন্ম আর পাবো না, মাথা খুঁটেও এই জন্ম আর পাবো না। যদি ভগবানের এই দুর্লভতর মনুষ্য জন্ম পেয়েও তাকে যথাযথ রূপে নিয়ন্ত্রণ না করি। ছয় বেগদমি, কই সেই বেগ দমন? আজ এই জন্য কচ্ছপের দৃষ্টান্ত দিয়ে ভগবান বললেন, ওদের দেখে শেখো, ওই প্রাণীকে জগতে দিয়েছি কিভাবে চলতে হয়। যদি সামনে কোনো প্রতিকূলতা আসে, যদি ভক্তিপথ থেকে বিস্তৃত চ্যুত হওয়ার জন্য কোনো পরিস্থিতি আছে, কচ্ছপের কাছ থেকে শেখো। সে পলায় না, ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে। কেউ তাকে গ্রাস করতে আসলে, স্পর্শ করলে, সে ইন্দ্রগুলিকে গুটিয়ে নিয়ে দৌড়ায় না, পলায়ন করে না, প্রতিবাদ করে না, ঝগড়া করে না। তাই সমাজে তুমি যদি বিপদগামী হতে থাকে, তোমার রিপিগুলিকে সংযত করো, প্রতিবাদ করতে যেও না, ঝগড়া করতে যেও না। ইন্দ্রগুলিকে শিথিল বা সংযত করে ধৈর্যের অপেক্ষা করো। একদিন তুমি পথ পেয়ে যাবে, একদিন তুমি পথ পাবে, দৌড়ে কিছু হবে না। ছোট্ট একটা কথা গীতা বাক্যে বলেছেন, অশান্তস্য কুত সুখম। এ জগতে যিনি শান্ত না, তিনি শান্তি পেতে পারেন না। এই জগতে যিনি শান্ত না, তিনি শান্তি কখনো পেতে পারেন না। যদি বলি, খুব মার্মিক কথা, আজকের অনুষ্ঠানের একটি সার কথা যদি হৃদয়ে লিখে নেন, অনুরোধ করছি লিখে নেওয়ার জন্য, মনে রাখার জন্য। আচ্ছা, 10 তলা 20 তলাতে লিফটে উঠতে হয়, পায়ে হেঁটে উঠতে সকলে পারে না। আরো ধ্যান দিন, যদি লিফটে না ওঠেন, সিঁড়ি বেয়ে উঠতে গেলে, যদি বয়স্ক হয়, শিশু হয়, বা কেউ তাকে একটা অবলম্বন লাগে,
সিঁড়ি বেয়ে উঠুন, হুইল চেয়ারে উঠুন, বেডে শুয়ে উঠুন, 20 তলা 10 তলায় উঠতে গিয়ে চিন্তা করুন তো কতটা চেষ্টা করে উঠতে হয়। ওই যে লিফটে উঠতে, সিঁড়িতে উঠতে, হুইল চেয়ারে উঠতে, বা একটু অসুস্থ হলে কাউকে অবলম্বন করে আশ্রয় করে উঠতে 10 তলায় উঠলেন। এখন শুনুন তো, 10 তলার জানলা থেকে পড়ে নিচে মরতে কারো সহায়তা লাগে? কোনো অনুশীলন লাগে? এটা কথা বলুন, লাগে কি? জীবনের পতন ঘটানোটা কারো প্রয়োজন নেই, নিজের এক ইচ্ছায় পতন ঘটাতে পারেন, ওর জন্য কারো অবলম্বনের প্রয়োজন নেই। কি অদ্ভুত কথা দেখুন। আপনি সাঁতার শিখতে গিয়ে অনেকেই পারে না, সাঁতার শিখতে গিয়ে অনুশীলন করে অনেকেই পারে, অনেকেই পারে না। কিন্তু লক্ষ্য করবেন, ডুবে মরার জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। সাঁতার শিখতে অনুশীলনের প্রয়োজন, কিন্তু ডুবে মরার জন্য? এ কথাগুলি কেন বলছি জানেন? নিজের পতন ঘটানোর জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। নিজের রিপু ইন্দ্রিয় মন যদি বহির্মুখী হয়ে যায়, কারোর সহায়তা লাগবে না, আপনার পতন অবশ্যম্ভাবী। কিন্তু উপরে উঠতে গেলে অনেকের সহায়তা প্রয়োজন। সাধুগুরু বৈষ্ণবের, শাস্ত্রের, হরিনামের প্রয়োজন আছে। 10 তলা থেকে লাফিয়ে পড়তে অনুশীলনের প্রয়োজন নেই, কারো অবলম্বনের প্রয়োজন, কোনো কষ্টের প্রয়োজন নেই, ঝাঁপ দিলেই শেষ। কিন্তু উঠতে, সুধীজন, সাঁতার শিখতে গিয়েও পারেন না, কিন্তু ডুবে মরতে কোনো অনুশীলনের প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। এই জন্য অনুরোধ করব, আসুন উঠি, জাগি, জীবনের লক্ষ্যে পৌঁছানোর একটা সংকল্প আজ নেই। সময় তো চলে গেল জানেন। আমি আমার নিজের কথা বলতে নেই, আজ 25টা দিন আমি হাসপাতালে আছি। আমার ভগ্নিপতি আইসিইউতে প্রায় 15 দিন, এবং আমি একাই সেখানে। সাথে সাথে পেয়েছি আমাদের গৌতম বাবু, আমাদের মাতাজি, আমাদের সনাতন দা, অন্যদের। কিন্তু একটা জিনিস দেখেছি, 14টা দিন আমি চেয়ারে বসে কাটিয়েছি। ওই যে আইসিইউর বাইরে কোনো রুম নেই বিশ্রামের, ওইখানে যে দৃশ্য দেখেছি তা আমার হৃদয়ে অনেকখানি দাগ কেটেছে। আমি মাঝে মাঝে ভাগবত আসরে বলতাম, মাঝে মাঝে হাসপাতালে যাবেন, ওইখানে 2-1 ঘন্টা কাটিয়ে আসবেন। এই দেহের যে পরিণতি, জরা ব্যাধি মৃত্যু, এই রক্ত মাংসের পিণ্ড শরীরের মধ্যে আছেটা কি একবার হাসপাতালে গিয়ে দেখে আসবেন। সেই কথাটি মনে হয় ব্যাসপীঠে বলা, তো ভগবান আমার জন্য বরাদ্দ করেছেন এই দিনগুলি। ওখানে দেখলাম কেমন জানেন, কেউ রুগীকে সুস্থ করে হাসি মুখে ফুলমালা দিয়ে নিয়ে যাচ্ছে, কেউ বা মৃত্যু সংবাদটি শুনে আসতে ওই যে পাথরের দেয়ালকে জড়িয়ে ধরে কাঁদছে। এটা অনেকটা এই সংসারের পরিণতি কেমন জানেন, একই নদীতে আগেকার দিনে নৌকা করে গান বাজাতে বাজাতে, ফুল সাজাতে সাজাতে নববধূকে নিয়ে যেত। একই স্রোতে দেখা যেত কেউ লাশ ভেলাই করে ভেসে যাচ্ছে। এও দেখেছি কোনো সধবা বিধবা হয়ে তার হাতের শাখা সিঁদুর নদীর কোলে ভাঙতে গেছে। এও দেখেছি বিবাহের বরণের জন্য কেউ বরণ ডালা নিয়ে ওই একই ঘাটে গেছে। এও দেখেছি কেউ পূজার বিসর্জনের ঘট নদীতে ফেলতে গেছে। এও দেখেছি কেউ বা অধিবাসের পূজার ঘট ভরতে নদীতে গেছে। এরই নাম সংসার, এরই নাম সংসার। এখানে জরা মৃত্যু ব্যাধি প্রতিকূলতা আছে। তাই যদি তুমি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও, দৃষ্টি দাও। পতনের জন্য এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু জীবনটাকে মঙ্গলময়, জীবনটাকে আনন্দময়, সার্থকময় করার জন্য বহু প্রয়াস চাই, এমনিতে হবে না সুধীজন। এই জন্য আমাদের জীবনের এই উত্থানের জন্য যেটি প্রয়োজন, সেটি অন্তরে দৃষ্টি দেওয়া। আমাদের অন্তররাজ্যে উকি মেরে একবার অনুসন্ধান দৃষ্টিতে দেখুন সেই অন্তরে কি ভরা আছে সেখানে। আচ্ছা, আমার অঙ্গে যদি বিষ্ঠা মাখে যায় না, আমার অঙ্গে যদি ওই নর্দমার অপবিত্র জলাদি মেখে যায়, ওই অবস্থায় আমি মন্দিরে ঢুকতে পারবো?
একটু কথা বলুন, জপ ধ্যান করতে পারবো? আপনাদের মাঝে এসে বসতে পারবো? তো বাইরে যদি অপবিত্র জল, হেয় পদার্থ অঙ্গে লাগলে আমি মন্দিরে না যেতে পারি, ঘরে প্রবেশ না করতে পারি, আপনাদের মাঝে বসতে না পারি, গুরু মহারাজের